হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা ট্রেডিং এর একটি প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব। গত কয়েকটি ভিডিওতে আমরা ফরেক্স এর কয়েকটি প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, অর্থাৎ সেগুলোর ব্যবহার, সুবিধা, অসুবিধা এবং কার কোনটি ব্যবহার করা উচিত সবকিছু নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই সকল প্ল্যাটফর্মের মধ্যে ছিল MT5, ওয়েব ট্রেডার এবং cTrader। আর আপনারা সকলেই জানেন ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে MetaTrader 4 এবং MetaTrader 5 খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম। তাই আমরা এই সফটওয়্যারগুলোর ভার্সন, ওয়েব ভার্সন এবং মোবাইল অ্যাপ ভার্সন নিয়েও আলোচনা করেছিলাম, যাতে আপনারা একটি প্ল্যাটফর্ম থেকে সকল সুযোগ সুবিধা নিতে পারেন। তাছাড়া আরেকটি যে প্ল্যাটফর্ম রয়েছে সেটা হচ্ছে cTrader। সেই প্ল্যাটফর্ম নিয়েও আমরা ভিডিও আপলোড দিয়েছিলাম, তবে সেখানে আমরা সফটওয়্যার ভার্সন নিয়ে কথা বলেছিলাম, অর্থাৎ ল্যাপটপে কিভাবে ট্রেড করবেন তা নিয়ে কথা বলেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা cTrader প্ল্যাটফর্মের মোবাইল অ্যাপ নিয়ে কথা বলবো। তো যারা এই প্ল্যাটফর্মে ট্রেডিং করার কথা ভাবছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা ফরেক্সের ব্রোকার নিয়ে বা বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে ভিডিও দেখতে চান তারা অবশ্যই ফরেক্স বিডি এর প্লেলিস্ট ফলো করুন। এখানে সকল ভিডিও দেওয়া হয়েছে। আর আমি ফরেক্স বিডি এর শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব আপনারা ফরেক্স বিডি এর এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে ভালো ভালো ভিডিও শেয়ার করা হয়েছে। আর যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। সো লেটস গো। তো গত ভিডিওতে আমরা আইসি মার্কেটস ব্রোকার থেকে একটি cTrader অ্যাকাউন্ট করে সেখানে ট্রেড করেছিলাম এবং বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো আজকে আমরা ঠিক একই অ্যাকাউন্টে লগ ইন করবো, তবে মোবাইল দিয়ে। লগ ইন কিভাবে করতে হয় আশা করি সকলেই জানেন। cTrader প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমি এখানে সাবমিট করব। আর ব্রোকার অ্যাকাউন্ট করার সময় আমি যে ইমেলটি দিয়েছিলাম সেই ইমেলটি আমি সাবমিট করব। তো ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনার প্ল্যাটফর্মটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর যে অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্সি লিস্ট। এখানে আপনি সকল কারেন্সি পেয়ে যাবেন। তাছাড়া আপনি চাইলে খুব সুন্দরভাবে এই লিস্ট সাজাতে পারেন। এখানে প্লাস সাইন অপশনে ক্লিক করলে সার্চের অপশন আসবে, সেখান থেকে আপনি নতুন ভাবে আরো কারেন্সি অ্যাড করতে পারবেন। এর জন্য আমরা এই অপশনে ক্লিক করব। তারপর এই অপশনে আমি একটি নাম লিখে সেভ করব, যেমন আমি লিখলাম মাই লিস্ট। এরপর এটিকে সেভ করব। এখানে ফরেক্স, মেটাল, ক্রিপ্টোকারেন্সি সহ সবকিছু লিস্ট দেওয়া আছে। এখান থেকে আপনার যেটি পছন্দ সেটি অ্যাড করে নিতে পারেন। অ্যাড করার জন্য আপনার কারেন্সির পাশে যে স্টার অপশনটি দেখতে পাচ্ছেন সেই স্টারে ক্লিক করবেন। এতে সেই কারেন্সিটি আপনার চার্টে শো করবে। আবার এখানে প্যান অপশনটিতে ক্লিক করলে আপনারা আপনাদের কারেন্সি সিরিয়াল ভাবে সাজাতে পারবেন। তারপর প্যান টুল অপশনে আবার ক্লিক করব এবং মেনু অপশনগুলোতে ক্লিক করে চেপে ধরে রেখে এটিকে সরাবো এবং আমার মতো করে সাজিয়ে নিব। যেহেতু আমি ইউএসডি ভিত্তিক পেয়ারগুলোতে বেশি ট্রেড করি তাই এগুলোকে আমি সবার উপরে রাখবো এবং যেগুলোতে কম ট্রেড করি সেগুলোকে আমি নিচের দিকে রাখবো। তারপর এই অপশনে আপনারা আপনাদের রানিং ট্রেড গুলো দেখতে পারবেন, অর্থাৎ আপনি যে ট্রেড ওপেন করবেন সেগুলো এই জায়গায় শো করবে। এরপর হচ্ছে অর্ডার এবং এখানে হচ্ছে স্টোরি, অর্থাৎ আপনি যে ট্রেড গুলো আগে নিয়েছিলেন সেগুলো এই জায়গায় দেখাবে। কত ডলার লস করেছিলেন বা কত ডলার প্রফিট করেছিলেন সেগুলো এখানে দেখাবে। তো আপনারা চার্ট দেখার জন্য এই কারেন্সি লিস্টে আসবেন এবং যে কারেন্সি আপনার পছন্দ হবে, অর্থাৎ যে কারেন্সি আপনি অ্যানালাইসিস করতে চাচ্ছেন এবং ট্রেড করতে চাচ্ছেন সেই কারেন্সিতে ক্লিক করুন। এতে সেই কারেন্সির চার্ট আপনার সামনে শো করবে। তো আমি এখানে ইউরো ইউএসডি এর উপর ক্লিক করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পুরো চার্ট সামনে শো করছে। এখানে প্রথমেই হচ্ছে লট সাইজের অপশন, অর্থাৎ এখানে ক্লিক করে আপনারা লট সাইজ বাড়াতে এবং কমাতে পারবেন। আর পাশে যে দুটি অপশন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাই এবং সেল করার জন্য অপশন। এর নিচে হচ্ছে চার্ট যা আপনারা দেখতে পাচ্ছেন। আর উপরের এই অপশনে ক্লিক করে আপনারা কারেন্সি পরিবর্তন করতে পারবেন। এখানে একটি ভালো সুবিধা হলো এখানে আপনি মার্কেটের ডিরেকশন সম্পর্কে জানতে পারবেন। যেমন আপনি একটু নিচে নামলে এখানে মার্কেটের সম্ভাব্য মুভমেন্ট সম্পর্কে জানতে পারবেন। যেমন এই পেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যানালাইসিস করা আছে এবং এখানে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার ডিরেকশন দেওয়া আছে। তো এটি এখানে অটোমেটিকলি দেওয়া থাকে আর এটি দেখে আপনারা একটি ধারণা নিতে পারেন। এখন দেখাবো কিভাবে আপনারা এখানে অ্যানালাইসিস করবেন। এখানে এসে চার্টের উপর দুবার ক্লিক করলে এটি পুরো স্ক্রিনে শো করবে, কারণ এখানে আপনি খুব সহজে জুম ইন জুম আউট করতে পারবেন অ্যানালাইসিস করার জন্য। বা আপনি যখন ক্যান্ডেলের শ্যাডো ঠিকভাবে দেখতে পারবেন না তখন ইচ্ছে মতো জুম ইন করে দেখতে পারেন। এখানে প্রথমটি হচ্ছে টাইম ফ্রেমের অপশন। আর এখানে আপনি অনেক টাইম ফ্রেম পেয়ে যাবেন। MT4 বা MT5 থেকেও বেশি টাইম ফ্রেম এখানে দেওয়া থাকে। তারপর হচ্ছে চার্ট, অর্থাৎ লাইন চার্ট, বার চার্ট, যেই চার্টে খুশি আপনি সেটি রাখতে পারেন। তারপর হচ্ছে ইন্ডিকেটর, যত ধরনের ফ্রি ইন্ডিকেটর আছে সবগুলো এখানে পেয়ে যাবেন আর খুব সহজে আপনি অ্যাড করে নিতে পারেন। এখানে ক্লিক করে তারপর প্লাস অপশনে ক্লিক করুন, এতে কিছু অপশন দেখাবে। তো এখান থেকে আপনি সার্চ করে আপনার নির্দিষ্ট ইন্ডিকেটর খুঁজে নিতে পারেন। তো আমি একটি ইন্ডিকেটর সেট আপ করে দেখাচ্ছি। ঠিক এইভাবে সার্চ করে এনে তারপর একবার ক্লিক করলেই সেই ইন্ডিকেটর আপনার চার্টে সেট আপ হয়ে যাবে। তারপর হচ্ছে অর্ডার নেওয়ার অপশন। এখানে ক্লিক করলে বাই সেল নেওয়ার অপশনগুলো শো করবে। তাই এখান থেকে আপনারা অর্ডার নেওয়ার অপশনগুলো পেয়ে যাবেন। পাশেই লট সাইজ পরিবর্তন করার অপশন আছে, এর মাধ্যমে আপনারা
আপনারা লট সাইজ পরিবর্তন করতে পারবেন। আর এখানে আরো বড় একটি সুবিধা হচ্ছে আপনারা এখানে খুব সহজেই পিপস ক্যালকুলেশন করতে পারবেন। এর জন্য আপনারা এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটি ক্রসবার ড্র হয়ে যাবে, সেটা আপনি একটি প্রান্তে বসাবেন। তারপর এখানে ট্রায়াঙ্গেল সাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন, এতে আরেকটি ক্রসবার আপনার চার্টে ড্র হবে, সেটি আপনি অপর প্রান্তে বসান। তারপর নিচে দেখতে পারবেন পিপস লেখা রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের পিপস। তো আপনি এখানে খুব সহজে পিপস ক্যালকুলেশন করতে পারবেন। আর আপনি চাইলে এখানে কপি ট্রেডিং করতে পারবেন, অর্থাৎ অন্য যে কোনো দক্ষ ট্রেডারকে আপনি ফলো করতে পারবেন। সে যে ট্রেড করবে তার অ্যাকাউন্টে হুবহু সেই ট্রেডটি আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। কপি নামের এই অপশনে এসে আপনারা বিভিন্ন ট্রেডারের লিস্ট দেখতে পারবেন। তো আমি প্রথমটিতে ঢুকলাম, আর এখানে এসে সেই ট্রেডার সম্পর্কে বিস্তারিত সকল তথ্য দেওয়া থাকবে, অর্থাৎ তার নেট প্রফিট, তার একটি ট্রেডে সর্বোচ্চ আয় বা লস, সে কতটি ট্রেড গেইন করেছে বা লস করেছে, সবকিছু এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। এখানে আপনি যতদিনের ইচ্ছা ততদিনের স্টোরি দেখতে পারবেন। এখানে ক্লিক করে আপনি তা সিলেক্ট করে দেখতে পারবেন। আর পর্যাপ্ত ব্যালেন্স রেখে তারপর আপনি কপি ট্রেডিং করতে পারবেন এই অপশনে ক্লিক করে। তারপর এখানে এসে বিভিন্ন ধরনের নিউজ বা অ্যানালাইসিস দেখতে পারবেন, যা অনেকের জন্য গুরুত্বপূর্ণ। তো আজকের এই অ্যাপের মোটামুটি গুরুত্বপূর্ণ অপশনগুলো আমরা দেখিয়ে দিলাম, এর মাধ্যমে আপনারা এখানেও ট্রেডিং করতে পারবেন। তো এখানে MT4 বা MT5 থেকে মোটামুটি ভালো কিছু অপশন রয়েছে, তাই আশা করা যায় আপনারা এখান থেকে ভালো একটি সুবিধা পাবেন। তো যারা ইচ্ছুক তারা এখানে ট্রেড করতে পারেন, বা যারা ডেমো করছেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন এটি কেমন। ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলে রাখি, যারা ব্যাংক, বিকাশ কিংবা নগদের মাধ্যমে লোকাল ডিপোজিট এবং উইথড্র করতে চান, তারা ডেসক্রিপশনে দেওয়া লিংকের অধীনে এখনই অ্যাকাউন্ট করে নিন। তাছাড়া যে কোনো প্রকার সমস্যায়, অর্থাৎ অ্যাকাউন্ট ওপেনিং, ভেরিফিকেশন, লোকাল ডিপোজিট কিংবা কন্টেস্ট নিয়ে যে কোনো প্রকার সমস্যায় আপনারা সরাসরি ফরেক্স বিডি থেকে সহায়তা নিতে পারবেন এবং সকল ধরনের কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন যদি আপনি ফরেক্স বিডি এর ক্লায়েন্ট হয়ে থাকেন। সেজন্য জাস্ট নিচে দেওয়া লিংকের অধীনে অ্যাকাউন্ট করে নিন, নিচে সিরিয়াল আকারে লিংক দেওয়া রয়েছে, আপনার যেটা পছন্দ হবে সেখানেই অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এখানে সবকিছু আলোচনা করেছি, তারপরেও যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ফরেক্স বিডি সর্বাত্মক চেষ্টা করবে আপনাদের পাশে থাকতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।